राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय जया एकादशी की। जया एकादशीर पवित्र दिने आमरा भगवान श्री कृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते जया एकादशीर महिमा कथा श्रवण करब। आज हलो पवित्र एकादशीर व्रत। एकादशीर दिन भगवानेर नित्य धाम के दर्शन करते करते यदि आमरा एकादशीर महिमा कथा श्रवण करी ताहले भगवान श्रीकृष्णेर आरो बेशी कृपा लाभ करब। प्रिय भक्त, मन दिए एकादशीर महिमा कथा श्रवण करुन। माघ मासेर शुक्लपक्षीय जया एकादशीर माहात्म्य कथा भविष्यत् पुराणे युधिष्ठिर श्रीकृष्णेर संवादे बर्णित आछे। श्री गरुड़ पुराणे माघ मासेर शुक्लपक्षीय एकादशी तिथि के भौमी एकादशी नामे प्रसिद्ध रयेछे। कल्पान्तरे विभिन्न पुराणे विभिन्न नाम देखा जाय। पद्म पुराण अनुसारे ज्येष्ठ मासेर शुक्लपक्षीय एकादशीर नामेई पाण्डुबा निर्जला बा भीमसेनी एकादशी। आजकेर এই জয়া একাদশী বিভিন্ন কল্পে বিভিন্ন নাম রয়েছে। যেমন ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী আজকের একাদশীর নাম জয়া একাদশী, আবার গরুড় পুরাণে এই একাদশীকে ভৌমি একাদশী বলা হয়। তো বিভিন্ন কল্পে বিভিন্ন নাম রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতযোনি প্রাপ্ত হয় না। এই একাদশীর মহিমা নিয়ে স্বর্গলোকে একটি লীলা রয়েছে। এই লীলাই এখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করবেন। এক সময় স্বর্গলোকের রাজা দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় তাদের আনন্দ ভরে নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে সাথে গন্ধর্বেরাও গান করতে লাগলেন। স্বর্গলোকের প্রধান প্রধান গন্ধর্ব যেমন পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার একজন কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবন। এই মাল্যবন পুষ্পবন্তীর রূপের প্রতি মুগ্ধ হয়েছিল। আর ঠিক ওই সময় পুষ্পবন্তী আর মাল্যবন একে অপরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছিলেন। পুষ্পবন্তী পুনর্পুনর কটাক্ষর দ্বারা মাল্যবনকে বশীভূত করেছিলেন। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই নৃত্যগীত সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গমান দেখে তারা যে একে অপরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশত তিনি তাদেরকে অভিশাপ দিলেন, হে রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা উল্লঙ্ঘন করেছো, তোমাদের ধিক। এখনই তোমরা পিচার্জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয়ের পর্বতে বিচরণ করছিলেন। পিচার্জুনি লাভ করে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বকৃত পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিচাস নিজ পিচাচিনী পত্নীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিচার্জুনি লাভ করেছি। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবন ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত
সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থান দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালন করার ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচার্জুনি মুক্ত হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গলোকে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের এই পিচার্জুনি থেকে তোমরা মুক্তি লাভ করলে? আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্যের প্রভাবে আমরা পিচার্জুনি থেকে মুক্তি লাভ করেছি। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ যুধিষ্ঠির, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সমস্ত যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্ত কাল বৈকুণ্ঠ লোক বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। অপার মহিমা রয়েছে এই জয়া একাদশীর। প্রিয় ভক্ত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই জয়া একাদশীর মহিমা কথা বর্ণনা করেছেন। ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও মুক্তি লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে, এবং সমস্ত তীর্থস্থানের ভ্রমণের ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করার ফলে। যে সমস্ত ভক্তরা এই মহা কুম্ভমেলায় এসে এই কুম্ভমেলার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেননি, তারা ঘরে বসেই কুম্ভমেলায় আসার ফল প্রাপ্ত হতে পারেন এই জয়া একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, আজকের এই একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবানকে সম্পূর্ণরূপে প্রসন্ন করতে পারি। তাই তো একাদশীর দিন ভগবানের দিব্য নাম জপ করুন। ভগবানের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন। বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর পূজা করা, তুলসী মহারানীকে জলদান করা এবং কৃষ্ণ কথা শ্রবণ করা। আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবনের মধুর লীলা কথা শ্রবণ করি। আজকের একাদশীতেও আমরা বৃন্দাবনের অপ্রাকৃত মধুর লীলা শ্রবণ করব। মন দিয়ে শ্রবণ করুন। একবার ভগবানের অনন্য ভক্ত ভগবানের মঞ্জুরি রূপ গোস্বামী ভগবানের এতই মহান ভক্ত, তিনি বৃন্দাবনে বসে ভজন করতেন, গ্রন্থ লিপিবদ্ধ করেছেন মহাপ্রভুর আজ্ঞায়। আর রূপ গোস্বামী এভাবে বসে বসে রাধা কৃষ্ণের সমস্ত লীলাকে দর্শন করতে পারত। স্বয়ং বিধাতা ব্রহ্মাজি বলেছেন যে এই রাধা কৃষ্ণের লীলাকে কখন দর্শন করা যায় না, প্রেমাঞ্জনা সুরিতা ভক্তির বিলোচনা। প্রেমের অঞ্জনের দ্বারা যখন আমাদের চক্ষু রঞ্জিত হবে, প্রেমের চক্ষুর দ্বারা রাধা কৃষ্ণকে দর্শন করা যায়। তো রূপ গোস্বামী ছিল ভগবানের অনন্য ভক্ত, প্রেমিক ভক্ত। আর রূপ গোস্বামী এভাবে বৃন্দাবনে বসে ভজন করতেন। তিনি বসে বসে রাধা কৃষ্ণের লীলাকে দর্শন করতে পারত, কেননা রাধা কৃষ্ণের লীলা নিত্য লীলা এখনো বৃন্দাবনে হয়। কোন ভাগ্যবান দেখিতে পায়। যে অত্যন্ত ভাগ্যবান শুদ্ধ ভক্ত, সে রাধা কৃষ্ণের এই লীলাকে দর্শন করতে পারে। আসলে সব সময় রাধা কৃষ্ণের এই নিত্য লীলা বৃন্দাবনে হয়, এখনো হয়। তো রূপ গোস্বামী এভাবে দেখছিলেন। একবার যমুনার ধারে রাধারানী ফুল চয়ন করার জন্য গিয়েছিল। একটি বিশাল ফুলের গাছে অনেক ফুল ফুটেছিল, অনেক সুগন্ধিত ফুল ফুটেছিল। আর বিশ্বভানু নন্দিনী রাধারানী ফুল তোলার জন্য গিয়েছিল শ্যাম সুন্দরের জন্য মালা বানানোর জন্য। আর ওই গাছের ডালে উপরে শ্যাম সুন্দর বসেছিল। তো কৃষ্ণ যখন তার চরণ গাছের একটি ডালে রেখেছে, তখন গাছের ওই ফুলের ডালটি নিচের দিকে চলে এসেছিল। আর রাধারানী যখন ওই ফুল চয়ন করতে গিয়েছেন,
ফুলের শাখাকে ধরেছেন, তখন কৃষ্ণ তার চরণ ছড়িয়েছে আর সেই ফুলের ডালটি উপরের দিকে চলে গিয়েছে, আর রাধারানীও এভাবে ফুলের ডালের সঙ্গে উপরের দিকে চলে গিয়েছে। আবার কৃষ্ণ চরণ রেখেছে আর ফুলের ডাল নিচে হয়েছে। এভাবে একবার কৃষ্ণ চরণ রাখে আর একবার কৃষ্ণ চরণ উঠায়, রাধারানীকে একবার উপরে উঠায় আর নিচে। এরকম মধুর লীলা রয়েছে। প্রিয় ভক্ত, একবার ভেবে দেখুন কত মধুর লীলা। যমুনার ধারে মৃদু মৃদু হাওয়া, বসন্ত ঋতু, পাখি ভ্রমর গুঞ্জন করে, আর সেই সময় এরকম সুগন্ধিত ফুল ফুটে আছে, আর সেই ফুল চয়ন করার জন্য রাধারানী গিয়েছে, আর কৃষ্ণ সেই ফুলের গাছের ডালে বসে আছে। আর রাধারানী যখন সেই ফুলের ডালের শাখা ধরেছে, কৃষ্ণ তখন তার চরণ সরিয়েছে, রাধারানী উপরে চলে গিয়েছে। এই লীলা দর্শন করছিল বসে বসে রূপ গোস্বামী, আর রূপ গোস্বামী তখন হেসে ফেলেছিল। আর ওই সময় একজন ব্রজবাসী ওই স্থান থেকে যাচ্ছিল, তার শরীরের অঙ্গে কোনো সমস্যা ছিল, আর তিনি তখন ভেবেছে আমাকে দেখে বোধহয় রূপ গোস্বামী পরিহাস করছে, তখন তিনি অপরাধ নিয়েছে। আর যখনই এই ব্রজবাসী কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী যে দিব্য লীলা দর্শন করছিল, ওই লীলা অপ্রকট হয়েছে। তারপরে রূপ গোস্বামী তার ভাই সনাতন গোস্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে আমার হঠাৎ করে কি হয়েছে জানি না, আমি এরকম অপ্রাকৃত ভাবে ভগবানের লীলাকে দর্শন করতাম, কিন্তু এখন আর ভগবানের লীলাকে দর্শন করতে পারি না। তখন তার ভাই সনাতন গোস্বামী বলেছিল, দেখো তুমি এই ব্রজবাসী সকলকে ডাকো, বৈষ্ণব সবাই সকলকে তুমি ডাকবে, যে ভক্ত তোমার এই বৈষ্ণব সবাই আসবে না, তুমি বুঝে নেবে তার চরণে তোমার অপরাধ হয়েছে, তার কাছে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা করবে। তো এভাবে সনাতন গোস্বামীর কথা মতন বৈষ্ণব সবার আয়োজন করেছে, সকলকে ডেকেছে, কিন্তু ওই ভক্তটি আসেনি, যে ভক্তটি ভেবেছিল যে আমাকে দেখে হেসেছে। তখন রূপ গোস্বামী ওই ভক্তের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করেছিল যে দেখুন আমি আসলে রাধা কৃষ্ণের লীলা দেখে হেসেছিলাম, আপনাকে দেখে হাসিনি। তখন সেই ব্রজবাসী বুঝতে পেরেছে, তখন ওই ব্রজবাসী আবার রূপ গোস্বামীর কাছে ক্ষমা ভিক্ষা করেছে, তাদের ভুল বোঝাবুঝি সমাপ্ত হয়েছে। এভাবে তারপরে আবার রূপ গোস্বামী লীলাকে দর্শন করতে পেরেছে। তো রাধা কৃষ্ণের এই দিব্য লীলা, রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা উচিত, যেন বৈষ্ণব অপরাধ কখনো না হয়। বৈষ্ণব অপরাধ হলে কৃষ্ণ হৃদয় থেকে অপকট হয়ে যাবে, যেমন রূপ গোস্বামীর লীলায় হয়েছে। তাই তো বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা, কোনো ভক্তদের দোষ না দেখে এর গুণকে দর্শন করে কৃষ্ণ নাম জপ করা, ভাগবতম পড়া, এভাবে ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে প্রসন্ন করা যায়। প্রিয় ভক্ত, এই অপ্রাকৃত গোলক বৃন্দাবনের প্রেমধনকে দান করার জন্য যশোদা মায়ের পুত্র শ্রীকৃষ্ণ আবার এই কলিযুগে মায়াপুর ধামে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর ভাই বলরাম তিনি আবার নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন একচক্রা ধামে। আর সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী 10ই ফেব্রুয়ারি, আর মাত্র একদিন পরে দ্বাদশীর পরের দিন, কালকে দ্বাদশী 9 তারিখ, পরশু দিন 10 তারিখ। 10 তারিখে স্বয়ং ভগবানের এই করুণার অবতার, ভগবানের থেকে অভিন্ন বলরামের আবির্ভাব। এই বলরামই আবার এই কলিযুগে নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন একচক্রা ধামে। আর নিত্যানন্দ প্রভু অবতার গ্রহণ করে কি করেছেন না, চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেম সকলকে বিতরণ করেছে। পাপি তাপি যাহা ছিল হরি নামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগাই আর মাধাই। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল, নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে অজর ধারায় রক্ত পড়েছিল, তাও নিত্যানন্দ প্রভু এই জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দান করেছিল। তাই তো বলা হয় নিতাই পদ কমল কুটি চন্ড সুসজ্জিত। নিত্যানন্দ প্রভুর যে চরণ কমল কুটি চন্ডের মতন শীতল, নিতাইয়ের করুণা হইলে ব্রজের রাধা কৃষ্ণ পাইবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে ব্রজের রাধা কৃষ্ণকে কখনো পাওয়া যায় না। রাধা কৃষ্ণের যে প্রেমধন কার কাছে রয়েছে না, নিত্যানন্দ প্রভুর কাছে। তাই তো প্রিয় ভক্ত, 10 তারিখে আপনারা উপবাস থাকুন নিত্যানন্দ প্রভুর জন্য। স্বয়ং ভগবানের দ্বিতীয় রূপ নিত্যানন্দ, তার জন্য উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর থেকে বিশেষ কৃপা লাভ করুন। আর রঘুনাথ দাস গোস্বামী যিনি ভগবানের অনন্য ভক্ত, তিনি প্রথমে ডাইরেক্ট মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত করেছিল, কিন্তু মহাপ্রভু তাকে গ্রহণ করেনি।
কেননা তখনও তিনি নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করেনি। যখনই পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেছিল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে গ্রহণ করেছিল। তাই আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি, এই মধুর বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি নিত্যানন্দ প্রভুর কৃপায়। তাই নিত্যানন্দ ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর কথা অমৃত শ্রবণ করুন। নিত্যানন্দ প্রভু অকাতরে সকলকে কৃপা করেছে। দেখুন, জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল, তাও তাদেরকেও প্রেম দিয়েছে। এমন কেউ নেই যাকে নিত্যানন্দ প্রভু প্রেম দান করেনি। যেই নিত্যানন্দ প্রভুর সামনে এসেছে সকলকে দান করেছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই। যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যশোদা মায়ের পুত্র, তিনি আবার এই গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন ব্রজের প্রেম দান করার জন্য। আর তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন। এই অবতারে, এই গৌর নিতাইয়ের অবতারে ভগবান কাউকে বধ করেনি, সকলকে হৃদয় পরিবর্তন করেছে কৃষ্ণ প্রেম দিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূর্তি এই নিত্যানন্দ ভগবানের চরণে আমরা হৃদয় থেকে প্রার্থনা করব, যার মাধ্যমে নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করবে আর আমরা ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, এই জয়া একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 43 থেকে 10টা 13-র মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 17 থেকে 9টা 57-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 4 থেকে 10টা 44-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 42-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 30-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 9 থেকে 10টা 58-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 5 থেকে 10টা 54-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 43 থেকে 10টা 34-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা 33 থেকে 10টা 26-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6টা 19 থেকে 10টা 7-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6টা 24 থেকে 10টা 9-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 9-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা 36 থেকে 10টা 22-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 6টা 1 থেকে 9টা 45-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 45-এর মধ্যে। আসাম ত্রিপুরার পালনের সময় সকাল 6টা 1 থেকে 9টা 46-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5টা 52 থেকে 9টা 37-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় 5টা 51 থেকে 9টা 34-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 57 থেকে 9টা 39-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় 7টা 8 থেকে 10টা 46-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় 7টা 14 থেকে 10টা 53-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় 7টা 8 থেকে 10টা 48-এর মধ্যে। আর রাজস্থানের পালনের সময় 7টা 15 থেকে 10টা 57-এর মধ্যে। গুজরাটের পালনের সময় 7টা 18 থেকে 11টা 4-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় 6টা 52 থেকে 10টা 37-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় 6টা 45 থেকে 10টা 35-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 7টা থেকে 10টা 52-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 40-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় 7টা 19 থেকে 10টা 56-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় 5টা 42 থেকে 9টা 36-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 27-এর মধ্যে। ভুটানের পালনের সময় 6টা 42 থেকে 10টা 24-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 28 থেকে 10টা 26-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 21 থেকে 10টা 20-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6টা 57 থেকে 10টা 34-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 27 থেকে 11টা 27-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 16 থেকে 11টা 18-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 43 থেকে 10টা 35-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় 7টা 35 থেকে 11টা 1-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় 9টা 35 থেকে 11টা 15-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 7টা থেকে 10টা 41-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 15-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 17 থেকে 10টার মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 12-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 12 থেকে 9টা 56-এর মধ্যে। উমানের পালনের সময় সকাল 6টা 42 থেকে 10টা 28-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, একাদশীর পরের দিন
এই নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। একাদশীর পালনের আগে একটি মন্ত্র রয়েছে, ওই মন্ত্রটি আমি ভিডিওর নিচে প্রদান করব, ওখান থেকে দেখে নেবেন। যদি কেউ একাদশীর পালনের মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। কেননা এই মহামন্ত্রের মধ্যে পৃথিবীর সমস্ত মন্ত্র রয়েছে। তাই তো প্রিয় ভক্ত, এভাবে একাদশীর পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি এই জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের সম্পূর্ণ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।